নমস্কার বন্ধুরা, জিমেইল বা গুগল অ্যাকাউন্ট আমাদের প্রত্যেকের কাজেই খুব প্রয়োজনীয়। কেননা যে আমরা যদি কোনো ওয়েবসাইটে সাইন আপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্টের দরকার পড়ে। শুধু ওয়েবসাইট নয়, যে কোনো অ্যাপস থেকে শুরু করে অনলাইনে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের জিমেইলে অ্যাকাউন্টের গুরুত্ব অপরিসীম। তো সঠিক পদ্ধতিতে একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং এই জিমেইল অ্যাকাউন্টের কিছু ফিচার রয়েছে, যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট পছন্দ না হয় তাহলে সেই অ্যাকাউন্টটা কীভাবে ডিলিট করবেন এবং টু স্টেপ ভেরিফিকেশন কী এবং সেটাকে কী করে অন করবেন এবং বাকি আদার্স কিছু সেটিং আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, জিমেইল অ্যাকাউন্ট তৈরির জন্য সর্বপ্রথম আমাদেরকে জিমেইল অ্যাপসটা ওপেন করতে হবে। আপনাদের প্রত্যেকের কাছে প্রায় এই জিমেইল অ্যাপসটা রয়েছে প্রত্যেকের মোবাইলে, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো জিমেইল অ্যাপসটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের এরকম টাইপের কিছু ইন্টারফেস দেখাবে। তো দেখবে লেফট সাইডে কর্নারে ওপরে 3টা দাগ রয়েছে এবং রাইট সাইডে একটা আইকন রয়েছে। তো এখানে যে আইকনে থাকুক সেই আইকনে ডাইরেক্ট ক্লিক করবে। ক্লিক করার পর আপনার নিচে দেখবেন একটা অপশন থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই বাকি যে অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে এগুলো আমার লগ ইন করা আছে বলেই দেখাচ্ছে। লগ ইন করা না থাকলে এখানে শুধু অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে থাকতো। তো যাই হোক, আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে ফার্স্ট অপশন রয়েছে গুগলে আমরা ক্লিক করব। গুগলে ক্লিক করার পর চেকিংয়ের জন্য কিছুটা সময় নেবে। যদি লক থাকে ফোন তাহলে লকটাকে আনলক করতে হবে। আনলক করার পর এই প্রসেসিংয়ে একটু টাইম লাগবে, কিছুটা সময় লাগবে আপনার ফোনটাকে চেকিং করার জন্য। তো তারপর দেখবেন গুগল, তারপর নিচে লেখা আছে সাইন ইন অপশন। তো সাইন ইন অপশনে আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে যদি থাকে তাহলে সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করতে পারেন, কিন্তু আমরা তো নতুন অ্যাকাউন্ট তৈরি করব। নিচে অপশন দেখবে একটা লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফর মাই সেলফে ক্লিক করবো। আর যদি বিজনেসের ক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টটা ইউজ করে থাকি তাহলে টু ম্যানেজ মাই বিজনেসে ক্লিক করতে হবে। তো আমরা ফর মাই সেলফে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবো। আমাদের যে নাম আমরা সেই নামটা দিয়ে দেবো। লাস্ট নেম দিয়ে দেবো। লাস্ট নেম দেওয়ার পর আমাদেরকে নেক্সট করতে হবে। তো নেক্সট করার পর ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। তারপরে আবার নেক্সট করতে হবে। নেক্সট করার পর দেখো অটোমেটিকলি জিমেল অ্যাড্রেস নিয়ে নিয়েছে, যেমন HRIDY হৃদয় P803@gmail.com। তো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি দুটোর মধ্যে একটা থেকে, অথবা আমরা যদি পার্সোনাল মানে আমাদের ইচ্ছা মতো যদি আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা জিমেল অ্যাড্রেসটা চুজ করতে চাই বা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের পছন্দ মতো যদি অ্যাভেলেবল থাকে তবেই নেবে। আমাদের পছন্দ মতো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে পারবো। যেমন আমাদের দেখি নিচ্ছে কিনা, আমার মনে হয় নিয়ে নেবে। নিল না, তো এখানে নিচ্ছে না। আবার আরেকটা দিয়ে দেখি, এটা হয়তো নিতে পারে। যেমন এটা আমাদের নিয়ে নিল, তো বলছে তো আমাদের পাসওয়ার্ড আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দেব। তারপরে নেক্সট করে দেব। নেক্সট করার পর যে অপশনটা আসবে, তো লাস্টে একটা অপশন আছে স্কিপ আর ইয়েস আই অ্যাম ইন। যাই কিছু বলছে আমাদেরকে সেটা স্বীকারোক্তি করতে হবে। হ্যাঁ, ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমাদের এই নামে আমাদের জিমেল অ্যাড্রেসটা তৈরি হয়ে গেল। তারপর নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে যা যা অপশন আছে সেগুলোকে আই এগ্রি করতে হবে। তো আমরা আই এগ্রি করে দিলাম। আই এগ্রি করে দিলাম মানে আমাদের কনফার্মেশন আমরা পেয়ে যাচ্ছি যে হ্যাঁ, আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো গাইস, আপনাদেরকে বলেছিলাম বাকি জিমেলের বাকি সেটিংগুলো আপনাদেরকে দেখাবো, কি করে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। আপনারা যদি ডিলিট করতে চান ডিলিট কীভাবে করতে পারেন, পাসওয়ার্ড দেখতে পারেন এবং বাকি ফিচারগুলো বাকি সেটিংগুলো আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমাদেরকে অ্যাকাউন্টে আমাদের প্রোফাইলে ঢুকতে হবে। তো ঢোকার জন্য কি করতে হবে, এখানে যে আইকনটা আছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গুগল আসবে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাকে আপনার অ্যাকাউন্টের ডিটেলসে নিয়ে যাবে। দেখুন এখানে কতগুলো অপশন দেখাচ্ছে উপরে একদম। প্রথমে আপনার নাম আসবে, তারপর হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো হোমে আমরা তেমন কিছু দেখতে পাবো না, হোমে আমাদের দরকার নেই। বাট আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার দেখাবে। এগুলো আমরা চাইলে চেঞ্জও করতে পারি, এখানে ট্যাপ করে চেঞ্জ করতে পারি। তো আমাদের জিমেল অ্যাড্রেসটা দেখাবে। এবার
ফোন নাম্বার, এখানে দেখুন ফোন আছে, অ্যাড এ রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখার জন্য আপনারা আপনাদের ফোন নাম্বার অ্যাড করতে পারেন। এখানে ট্যাপ করে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলে ওখানে একটা ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করে নেবেন। তো এগুলো তো আছেই, এবং সাথে আরেকটা আপনার জিনিস দেখতে পাবেন, এখানে আপনারা যদি চান আপনাদের ডিপি চেঞ্জ করতে, তো এখানেই ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করার পর এখানে দেখুন সেট প্রোফাইল ফটো, আপনারা এখানে একটা প্রোফাইল ফটো সেট করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি থেকে সেট করতে পারবেন। তো তারপরে আসে আমরা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনাদের যে ডাটাগুলো, মানে এই জিমেইল অ্যাকাউন্ট কার কার সাথে বা কোন কোন অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক করা আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন, এবং রিকভারির ক্ষেত্রে এগুলো পরবর্তীতে আপনারা রিকভার করতে পারবেন। আর যদি আপনারা চান যে আপনাদের অ্যাকাউন্ট ডিলিট হোক, সেটা এখান থেকে করতে পারেন। দেখুন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন, বাট আমরা এটা আপনাদেরকে পরে দেখাবো। এরপরে আসে সিকিউরিটি বলতে সেই অপশনগুলো দেখাচ্ছে এখানে টু স্টেপ ভেরিফিকেশন। দেখুন একটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন, তো টু স্টেপ ভেরিফিকেশনটাকে আপনারা অন করতে পারবেন। এখানে ট্যাপ করে সাইন ইন করে আপনাদের পাসওয়ার্ড যে আছে, পাসওয়ার্ড দিয়ে জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করার পর আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন। এরপরে আপনারা যদি চান আপনারা আদার্স মানে অন্য একটা নাম্বার দেবেন, অ্যাড করবেন, সেটাও করতে পারেন। রিকভারির ক্ষেত্রে একটা জিমেইল অ্যাড্রেসও দিতে পারেন। আর পাসওয়ার্ড ম্যানেজার, এখানে আপনারা যে পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা আছে, এখানে আপনাদের এই জিমেইলের সাথে কোন কোন অ্যাপসের লিঙ্ক আছে বা কোথায় কোথায় সাইন ইন করেছেন সেগুলো পাসওয়ার্ড আপনারা এখানে দেখতে পাবেন। যেমন এখানে ট্যাপ করুন, ট্যাপ করার পর এখানে আমাদের পাসওয়ার্ড, যেহেতু আমরা আর কিছুর সাথে লিঙ্ক করিনি, তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি না। তো এবার আপনাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো জিমেল অ্যাকাউন্ট কী করে ডিলিট করবেন। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বানিয়েছি। তো আমরা জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করব। তো ডিলিট করার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসতে হবে। আসার পর এখানে যে অপশনটা আসবে ডিলিট গুগল সার্ভিস, ঠিক আছে? তো ওটাতে না, এইটাতে আমরা ক্লিক করব, ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের হয়তো পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে আমরা কনফার্মেশন করলেই আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।